পুরুষদের জন্য খুশির খবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। মহিলাদের মতো এবার পুরুষদেরও কিন্তু মাসে ১,০০০ টাকা করে দেবে। মেয়েদের যেমন প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ১,০০০ টাকা করে দেয়, ঠিক তেমন পুরুষদেরও কিন্তু এবার থেকে রাজ্য সরকার প্রতি মাসে ১,০০০ টাকা করে দেবে। পুজোর আগেই এই খুশির খবর। কিভাবে তোমরা ফর্ম জমা দেবে, আর কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবে, কোন কৃষক আবেদন করতে পারবে, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে। পুরুষদের জন্য এই ভিডিওটি কিন্তু একটা খুশির খবর, কারণ তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এটা কিন্তু একটা অভিনব নতুন প্রকল্প রাজ্য সরকারের। তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কারা কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, ডিটেলসে তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। আর কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কোথায় গিয়ে আবেদন করবে, সব কিন্তু এই ভিডিওয় তোমাদের সামনে তুলে ধরছি। কৃষক ভাতা ফর্ম এবার থেকে শুরু। মহিলা নন, পুরুষরাও পাবে মাসে মাসে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের মুখে হাসি ফুটিয়ে এসেছে, এবার রাজ্যের কৃষকদেরও মুখে কিন্তু ফুটতে চলেছে হাসি। পশ্চিমবঙ্গ সরকার একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। এই প্রকল্পগুলি বিশেষত গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক একটি প্রকল্প। কৃষক ভাতা, কৃষকদের জন্য বিশেষ আর্থিক একটা সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। সেটা কি? কৃষক ভাতা। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। অতীতকাল থেকে বর্তমান যুগ ভারতে বেশিরভাগ মানুষ কিন্তু তাদের জীবিকাকে চাষবাস অর্থাৎ কৃষিকাজ করে কিন্তু অধিকাংশ বাঙালি বা পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষত ভারতের মানুষ তোমার কি করে, জীবিকা নির্বাহন করে। দেশের পাশাপাশি এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহৎ অংশের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই কৃষকদের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয় প্রায়শই। তাই কৃষকদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা প্রকল্প চালু করেছে। প্রকল্পের লক্ষ্য কী? কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করা এবং তাদের সংসার চালানোর জন্য আর্থিক সহযোগিতা করা ছিল এই কৃষক ভাতা প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তারপরে আসবো কী কী কাগজপত্র লাগবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১ নম্বর, আবেদনকারীকে জমির মালিকানার প্রমাণপত্র দিতে হবে। ২, আধার কার্ড তো অবশ্যই লাগবে। ৩, রেশন কার্ড। আর ৪, ব্যাংকের পাসবই সহ এবং মোবাইল নম্বর অবশ্যই জমা দিতে হবে। তারপরে যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া: ১, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২, বয়স ৬০ বছরের বেশি তপশিলি জাতি বা উপজাতি শ্রেণীর জন্য কিন্তু ৫ বছর কমানো হয়েছে, ৫৫ বছর হতে হবে। আর ৩, সর্বাধিক ১ একর জমির মালিক হতে হবে। ভূমিহীন কৃষকরাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ভিডিওটি যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও নতুন নতুন এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। কোথায় আবেদন করবে অবশ্যই দেখবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনপত্র অনলাইনে বা স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা দেওয়া যাবে। তাই ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই যারা এখন আবেদন করুনি দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে।